বেদ পাঠশালা। রীতি দুয়ার তাও খুলে করো শ্রবণ, প্রভুরই এই বচন বেদ পাঠশালা। প্রিয় শ্রোতা বন্ধু, বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে জানায় সাদর অভ্যর্থনা। আজ আপনি কি জীবনে স্বর্গীয় শান্তি লাভ করতে চান, আত্মিকভাবে ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে চান? তাহলে অবশ্যই শুনুন আজকের অনুষ্ঠান বেদ পাঠশালা। প্রিয় শ্রোতা বন্ধু, বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে সাদর অভ্যর্থনা জানাই। এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আপনাকে প্রথমেই বিশেষভাবে ধন্যবাদ জানাই। আপনি নিশ্চয়ই জানেন যে এই অনুষ্ঠানে আমরা ঈশ্বরের পবিত্র বাক্য, সেই বাইবেল, প্রথম থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি এবং এখন আমরা পুরাতন নিয়মের সেই কাব্যিক বইগুলি অধ্যয়ন করা শুরু করেছি। বাইবেলের এই অংশটি অনেকের কাছেই খুবই প্রিয়। ঈশ্বর যখন মানুষের হৃদয়ের উদ্দেশ্যে কিছু বলেন, তখন প্রকৃতপক্ষে তিনি কি বলতে চান, সাধু পৌল তার লেখা পত্রগুলিতে বিশেষভাবে এবং নির্ভুলভাবে সেই বিষয়টি আমাদেরকে দেখিয়েছেন। করিন্থীয়দের প্রতি তার দ্বিতীয় পত্রের 4 অধ্যায় 16 পদে সাধু পৌল যা বলেছেন তা যে কোনো মৃত্যুপথযাত্রী বিশ্বাসীর কাছে একটা মহান সান্ত্বনা স্বরূপ। এখানে লেখা আছে, এই জন্য আমরা নিরুৎসাহ হই না, কিন্তু আমাদের বাহ্য মনুষ্য যদ্যপি ক্ষীণ হইতেছে, তথাপি আন্তরিক মনুষ্য দিন দিন নতুনীকৃত হইতেছে। সাধু পৌল এখানে একটি মহান সত্যের বিষয়ে ব্যাখ্যা করেছেন। সাধু পৌল এখানে বলেছেন, আমাদের একটা বাহ্য মনুষ্য আছে এবং একটা আন্তরিক মনুষ্য আছে। এই বাহ্য মনুষ্য হল আমাদের শরীর বা এই মানব দেহ, যা চোখে দেখা যায়। পবিত্র শাস্ত্রে আমাদের এই বাহ্য মনুষ্যকে বলা হয়েছে আমাদের সত্তার দৃশ্য, ক্ষণকাল স্থায়ী, স্পর্শনীয় তাম্বু। পবিত্র শাস্ত্র বলে যে আমাদের আন্তরিক মনুষ্য এই তাম্বুতে বসবাস করে। কোনো একদিন ঈশ্বর এই দৃশ্য, স্পর্শনীয়, ক্ষণকাল স্থায়ী তাম্বুকে গুটিয়ে নেবেন এবং এই তাম্বুতে বসবাসকারী আমাদের আন্তরিক মনুষ্য জীবনের সেই অনন্ত মাত্রায় প্রবেশ করবে। ইয়ার অর্থ আমাদের আন্তরিক মনুষ্য হল অনন্তকাল স্থায়ী। এই আন্তরিক মনুষ্য হল আমাদের সত্তার আধ্যাত্মিক অংশ। ইয়া হল আমাদের সত্তার অদৃশ্য, অস্পর্শনীয়, অপার্থিব আধ্যাত্মিক অংশ। এই কারণেই পবিত্র শাস্ত্র আমাদেরকে অবিরত বলে যে আমাদের আন্তরিক মনুষ্য হল প্রকৃতই সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। বাহ্য মনুষ্য অপেক্ষা আপনার আন্তরিক মনুষ্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমাদের সত্তার বাহ্যিক রূপ বা আমাদের বাহ্য মনুষ্য আন্তরিক মনুষ্য অপেক্ষা কম গুরুত্বপূর্ণ, কারণ ইহা ক্ষণস্থায়ী। আমাদের বাহ্য মনুষ্য বা পবিত্র শাস্ত্রে যাকে তাম্বু বলা হয় তা খুব বেশি হলে 70 বা 80 বছর স্থায়ী হয়, কিন্তু আমাদের আন্তরিক মনুষ্য যা সেই তাম্বুতে বাস করে তা অনন্তকাল স্থায়ী। ঈশ্বর জানেন এবং কখনো ভোলেন না যে আমাদের আন্তরিক মনুষ্য বাহ্য মনুষ্য অপেক্ষা কত অধিক গুরুত্বপূর্ণ। সেই জন্য ঈশ্বর মাঝে মাঝে আমাদের বাহ্য মনুষ্যকে ভীষণ কষ্টকর অভিজ্ঞতার মধ্যে দিয়ে চালনা করেন। যখন আপনার জীবনে এইরকম পরিস্থিতির সৃষ্টি হয়, অর্থাৎ আপনার বাহ্য মনুষ্য বিভিন্ন কষ্টকর অভিজ্ঞতার সম্মুখীন হয়, তখন কি আপনি বুঝতে পারেন যে ঈশ্বর আপনার আন্তরিক মনুষ্যকে সেই অনন্ত জীবনের জন্য ধীরে ধীরে পরিণত করছেন, প্রস্তুত করছেন? আমাদের এই আন্তরিক মনুষ্যই ঈশ্বরের সাদৃশ্যে সৃষ্টি করা হয়েছিল। পবিত্র শাস্ত্র যখন বলে যে ঈশ্বর নিজের সাদৃশ্যে মানুষকে সৃষ্টি করেছিলেন, তখন তা আমাদের পার্থিব শরীরকে বুঝায় না। পবিত্র শাস্ত্র অনুযায়ী ঈশ্বর হলেন আত্মা। যোহন লিখিত সুসমাচারের 4 অধ্যায়ে আমরা দেখি যীশু খ্রিস্ট সেই সমরীয় স্ত্রীকে বলেছিলেন, ঈশ্বর আত্মা, আর যাহারা তাহার ভজনা করে তাহাদিওকে আত্মায় ও সত্যে ভজনা করিতে হইবে। পবিত্র শাস্ত্রে আমরা ঈশ্বরের হাতের বিষয় এবং তার বাগানে বেড়ানোর বিষয়ে উল্লেখ পাই। এখান থেকে অনেক সময় আমরা মনে করি তিনি আমাদের মতোই একজন। ঈশ্বরতত্ত্ববিদেরা এই বিষয়টিকে বলেন ঈশ্বরের উপর ব্যক্তিত্বের আরোপ। কিন্তু আমাদের একটা বিষয় সর্বদা মনে রাখা উচিত যে ঈশ্বরের কোনো হাত নেই বা তার কোনো দেহ নেই, কারণ ঈশ্বর আত্মা। মানুষ সৃষ্টির বিষয়ে আমরা দেখি লেখা আছে, সদাপ্রভু ঈশ্বর মৃত্তিকার ধূলিতে আদমকে অর্থাৎ মনুষ্যকে নির্মাণ করিলেন এবং তাহার নাসিকায় ফু দিয়া প্রাণবায়ু প্রবেশ করাইলেন, তাহাতে মনুষ্য সজীব প্রাণী হইল। নাসিকায় ফু দিয়ে প্রাণবায়ু প্রবেশ করানোর মধ্যে দিয়ে ঈশ্বর মানুষকে নিজ সাদৃশ্যে সৃষ্টি করেছিলেন। সেই জন্যেই এই আন্তরিক মনুষ্যই হল মানুষের আধ্যাত্মিক অংশ, যা ঈশ্বরের সাদৃশ্যে এবং প্রতিমূর্তিতে সৃষ্টি হয়েছে। যেহেতু আমাদের আত্মা বা আন্তরিক মনুষ্য ঈশ্বরের প্রতিমূর্তিতে সৃষ্টি হয়েছে এবং যা অনন্তকাল স্থায়ী, সেই কারণেই এই আন্তরিক মনুষ্য আমাদের ক্ষণকাল স্থায়ী বাহ্য মনুষ্য অপেক্ষা অনেক বেশি গুরুত্বপূর্ণ। ঈশ্বর যেভাবে মূল্যবোধ নির্ণয় করেন, যখন আপনি সেই একইভাবে নিজের মান নির্ণয় করবেন, তখন নিজেকে এই প্রশ্ন করতে পারেন, আমার আন্তরিক মনুষ্য কি একটি অংশ না কয়েকটি অংশে বিভক্ত? অনেক ঈশ্বরতত্ত্ববিদ মনে করেন মানুষ সাধারণভাবে 3টি ভাগে বিভক্ত, অর্থাৎ মানুষের দেহ আছে, প্রাণ আছে এবং আত্মা আছে।
কিন্তু অনেকেই এই প্রশ্ন করেন যে মানুষের প্রাণ বলতে কি বোঝায়। মানুষের প্রাণ হচ্ছে একটি আত্মিক বিষয়। সুতরাং মানুষের প্রকৃতপক্ষে দুইটি অংশ আছে। কিছু কিছু ঈশ্বরতত্ত্ববিদ মনে করেন যে মানুষের এই দ্বিতীয় অংশ বা আন্তরিক মনুষ্যকে অনেকগুলি ভাগে ভাগ করা যায়। মানুষের এই আন্তরিক মনুষ্যকে আবেগ, মন, ইচ্ছাশক্তি, ব্যক্তিত্ব এবং আরও অনেক ভাগে ভাগ করা যায়। আমি একবার ব্যক্তিত্বের একটা সংজ্ঞা শুনেছিলাম। সংজ্ঞাটি এইরকম: ব্যক্তিত্ব হল রাশিকৃত গুণ বা বৈশিষ্ট্যের সমাবেশ, যাহা একত্রিতভাবে কোনো নির্দিষ্ট দেহ বা চেহারার সম্পূর্ণ সুগন্ধ পরিবেশন করে। ইহা হল ব্যক্তিত্বের একটি জটিল এবং যথার্থ সংজ্ঞা। আপনার ব্যক্তিত্ব আপনার মধ্যে স্তূপাকার বৈশিষ্ট্য বা গুণাবলীর বাহ্যিক প্রকাশ। কিন্তু আজকের দিনের পৃথিবীতে ইহার অর্থ কি? ব্যক্তিত্বের সুগন্ধ বলতে কি বোঝায়? ব্যক্তিত্ব কোনো মতেই পার্থিব, স্পর্শনীয় বা দৈহিক বিষয় নয়। ব্যক্তিত্ব হল অপার্থিব এবং অদৃশ্য। ব্যক্তিত্ব হল একটি আত্মিক বিষয়। সুতরাং এই আন্তরিক মনুষ্যকে যদি 10টি ভাগেও ভাগ করা যায়, প্রত্যেকটি ভাগই হবে আত্মিক। সাধু পৌলের মতানুযায়ী মানুষের দুইটি অংশ আছে। একটি হল বাহ্য মনুষ্য এবং অপরটি হল আন্তরিক মনুষ্য। এই আন্তরিক মনুষ্যই ঈশ্বরের নিজ প্রতিমূর্তিতে এবং সাদৃশ্যের সৃষ্টি হয়েছে এবং ইহা অনন্তকাল স্থায়ী। সুতরাং আমাদের আশা করা উচিত যে ঈশ্বর এই আন্তরিক মনুষ্যেরই মান নির্ণয় করবেন। আমি আপনাকে আন্তরিক মনুষ্য সম্পর্কে এত কিছু বললাম কারণ বাইবেলের এই 5টি কাব্যিক বই ঈশ্বর মানুষের এই আন্তরিক মনুষ্যের উদ্দেশ্যেই দিয়েছেন। আসুন আমরা পবিত্র শাস্ত্র থেকে মানুষের আন্তরিক মনুষ্য এবং বাহ্য মনুষ্য সম্পর্কে আরও একটা বিষয় লক্ষ্য করি। এই আন্তরিক মনুষ্যই হচ্ছে প্রকৃতপক্ষে আপনার অস্তিত্ব বা প্রকৃত আপনি, এবং আপনার বাহ্য মনুষ্য হচ্ছে শুধুমাত্র একটা বাহন বা উপায় যার মাধ্যমে আপনার প্রকৃত অস্তিত্ব প্রকাশিত হয়। উদাহরণস্বরূপ আমরা দেখি যীশু খ্রিস্ট বলেছিলেন, হৃদয় হইতে যাহা ছাপিয়া ওঠে মুখ তাহাই বলে। অন্যভাবে বলা যায়, কোনো মানুষের মুখের কথা শুনে তার হৃদয়ের চিন্তা সম্পর্কে ধারণা করা যায়। কোনো মানুষের বাহ্য মনুষ্যের আচার, আচরণ, কথা বলা ইত্যাদির মধ্যে দিয়ে তার আন্তরিক মনুষ্যের সম্বন্ধে ধারণা করা যায়। এই জন্যেই পবিত্র শাস্ত্র আমাদেরকে রাজা দাউদের কথার মধ্যে দিয়ে দেখায় যে আমাদের এইভাবে প্রার্থনা করা প্রয়োজন: ঈশ্বর, আমার আন্তরিক মনুষ্যে একটা নতুন সৃষ্টি করো। আমার বাহ্য মনুষ্য যা কিছু প্রকাশ করে আমি তা পছন্দ করি না। যদি না তুমি আমার আন্তরিক মনুষ্যে কোনো অলৌকিক কাজ করো, আমার বাহ্য মনুষ্য যা কিছু প্রকাশ করে সেই সমস্ত বিষয় তোমার গৌরব প্রকাশ করে না। আমি বিশ্বাস করি রাজা দাউদ যীশু খ্রিস্টের মতো একই কথা বলতে চেয়েছিলেন যখন তিনি প্রার্থনা করেছিলেন, হে ঈশ্বর, আমাদের বিশুদ্ধ অন্তঃকরণ সৃষ্টি করো, আমার অন্তরের সুস্থির আত্মাকে নূতন করিয়া দাও। এইভাবেই ঈশ্বরকে খুশি করা সম্ভব। পবিত্র শাস্ত্রে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি এবং দেখব যে ঈশ্বরের অনুসরণকারীরা এবং যীশু খ্রিস্টের শিষ্যেরা প্রত্যেকেই পরিবর্তিত মানুষ ছিলেন। পবিত্র শাস্ত্র অনুযায়ী বিশ্বাসীরা হলেন এমন মানুষ যারা প্রত্যেকেই তাদের আন্তরিক মনুষ্যে একটা পরিবর্তনের অভিজ্ঞতা অর্জন করেছেন। পবিত্র শাস্ত্র আমাদেরকে আরও বলে যে ঈশ্বরের অনুসরণকারীরা, যীশু খ্রিস্টের শিষ্যেরা এবং বিশ্বাসীরা প্রত্যেকেই অবিরত পরিবর্তিত হচ্ছেন এবং তারা একটা অন্তিম সম্পূর্ণ পরিবর্তনের প্রত্যাশা করছেন। পবিত্র শাস্ত্র হল খুবই বাস্তববাদী। পবিত্র শাস্ত্রে আমরা প্রায় দেখি যে আমাদের পরিবর্তনের প্রচেষ্টা বিষয়ে মজা করা হয়েছে। এই বিষয়ে আমরা জিরোমীয় ভাওবাদী লেখা পুস্তকের 2:36 দেখি ঈশ্বর জিরোমীয় ভাওবাদীর মধ্যে দিয়ে বলেছিলেন, তুমি আপন পথ পরিবর্তন করতে কেন এত ঘুরিয়া বেড়াও। আবার 13:23 দেখি লেখা আছে, কুশীয় কি আপন ত্বক কিংবা চিতাবাঘ কি আপন চিত্র বিচিত্র পরিবর্তন করতে পারে? তাহা হইলে দুষ্কর্ম অভ্যাস করিয়াছ যে তোমরাও সৎকর্ম করিতে পারিবে। জিরোমীয় ভাওবাদী এখানে এমন চিত্র প্রদর্শন করেছেন যেন ঈশ্বর আমাদের নিজেদেরকে পরিবর্তনের প্রচেষ্টার বিষয়ে মজা করছেন। পবিত্র শাস্ত্রে এই পরিবর্তন কি ইচ্ছাশক্তি জনিত কোনো বিষয় নয় বলে ব্যাখ্যা করা হয়েছে। এই ইচ্ছাশক্তির বিষয়ে একটা সমস্যা হল, প্রায়শই আমাদের ইচ্ছা সকল শক্তিযুক্ত হয় না। সেই জন্যই আমাদের আন্তরিক মনুষ্যে একটা অলৌকিক কিছু ঘটার প্রয়োজন আছে। পবিত্র শাস্ত্র যখন এই পরিবর্তনের বিষয় বলে, তখন ইহা এই বিষয়ে বলে না যে আমরা যেন আমাদের উন্নতির লক্ষ্যে কঠোর পরিশ্রম করি, কিন্তু পবিত্র শাস্ত্র আমাদেরকে কতকগুলি বিশেষ শর্ত পূরণের মধ্যে দিয়ে পরিবর্তিত হওয়ার কথা বলে। ইহা বলে, মনের নূতনীকরণ দ্বারা স্বরূপান্তরিত হও। পবিত্র শাস্ত্র এই পরিবর্তনের বিষয়ে আরও বলে যে আমরা আমাদের নিজেদেরকে পরিবর্তিত করতে পারি না। ইহা আমাদের পক্ষে একটি দুঃসংবাদ। এরপর পবিত্র শাস্ত্র আমাদেরকে সেই শুভ সংবাদ দেয় যে ঈশ্বর আমাদেরকে পরিবর্তিত করতে পারেন। পবিত্র শাস্ত্র কখনোই আমাদেরকে নিজে নিজে পরিবর্তিত হওয়ার কথা বলে না, কিন্তু ঈশ্বরের দ্বারা পরিবর্তনের বিষয়ে জোর দেয়। যখন পবিত্র শাস্ত্র আমাদের আন্তরিক মনুষ্যের পরিবর্তনের কথা বলে, ঈশ্বরের বাক্য সর্বদা এই কথা বলে যে পরিবর্তন সর্বদা ভিতর থেকে আসা উচিত।
প্রথমে আন্তরিক মনুষ্য পরিবর্তিত হবে, তারপর সেই পরিবর্তনের প্রভাব তার বাহ্য মনুষ্যে প্রকাশিত হবে। আমরা আমাদের মণ্ডলীগুলিতে প্রায়শই দেখি যেখানে প্রথমেই বাহ্য মনুষ্যের পরিবর্তনের উপর জোর দেওয়া হয়। এখানে বলা হয়, তুমি যীশু খ্রিস্টে বিশ্বাস করেছ, এখন এই বইটি রাখো, এখানে তুমি কি কি করতে পারো এবং কি কি করতে পারো না সেই সমস্ত নিয়মের বিষয় লেখা আছে এবং তোমাকে এইভাবেই চলতে হবে। বাহ্যিক রূপের পরিবর্তনের উপর বেশি জোর দেওয়া হয়। পবিত্র শাস্ত্র আমাদেরকে শিক্ষা দেয় যেন পরিবর্তন প্রথমে আন্তরিক মনুষ্যে আসে, তারপর প্রত্যেকেই সেই পরিবর্তনের ফল বাহ্য মনুষ্যে দেখতে পাবে। ঈশ্বর খুবই আগ্রহের সঙ্গে আমাদের এই আন্তরিক মনুষ্যের পরিবর্তন এবং বাহ্য মনুষ্যে তা ফলের প্রকাশ দেখার আকাঙ্ক্ষা করেন। সেই জন্য ঈশ্বর আমাদেরকে হৃদয়ের ভাষায় বা কাব্যিক আকারে এই 5টি সুন্দর বই দিয়েছেন। যখন আপনি এই বইগুলি পড়বেন তখন অনুভব করবেন যেন ঈশ্বর আপনার হৃদয়ে, আপনার আন্তরিক মনুষ্যে পরিবর্তনের জন্য চাপ দিচ্ছেন, যেন আপনি আপনার প্রকৃত সত্তা উপলব্ধি করেন, যেন বিশ্বাসে দৃঢ় হন এবং ঈশ্বর সম্পর্কে খাঁটি অভিজ্ঞতা লাভ করেন। আপনি এই কাব্যিক বইগুলিকে তখন বাইবেলের মধ্যে সবথেকে আধ্যাত্মিক বই রূপে আবিষ্কার করবেন। প্রায় বেশিরভাগ পালকেরাই, বিশেষত যারা যাতনাগ্রস্ত মানুষের সঙ্গে বেশি কাজ করেন, তারা ইয়োবের পুস্তকটি খুবই ভালোবাসেন। এই বইটি সমস্ত যাতনাগ্রস্ত মানুষকে, সমস্যায় জর্জরিত মানুষদের বিশেষ সাহায্য করে থাকে। এই বইটি সমস্ত ভগ্ন হৃদয় মানুষদের কাছে ঈশ্বরের বিশেষ উপদেশ। সেই সমস্ত মানুষ যারা ঈশ্বরকে ভালোবাসেন এবং তার পবিত্র উপস্থিতিতে তারা আরাধনা করতে ভালোবাসেন, তাদের কাছে গীতসংগীতা পুস্তকটি বিশেষ প্রিয়। যদি আপনার বাস্তব জ্ঞানের প্রয়োজন হয় তাহলে আপনি হিতোপদেশ পুস্তকটি ভালোবাসবেন। যদি আপনি দ্বিধাগ্রস্ত হন যে আপনার জীবনে যা ঘটছে তা আশীর্বাদ স্বরূপ না মনোব্যথা উদ্রেককারী, তাহলে উপদেশক বইটি পড়ুন। এবং পরিশেষে যদি আপনি ভালোবাসার মহানতা সম্পর্কে আগ্রহী হন তাহলে পরমগীত পুস্তকটিকে আপনাকে ভালোবাসতেই হবে। আজকে শেষ করার আগে আপনাকে আমি কতগুলি প্রশ্ন করতে চাই। আপনি কি আপনার আন্তরিক মনুষ্যে কোনো পরিবর্তন অনুভব করছেন? আপনার অন্তঃকরণ কি বিশুদ্ধ হয়েছে? আপনার পরিবর্তন কি ভিতর থেকে এসেছে? যদি আপনার উত্তর না হয় তাহলে ঈশ্বর আপনার জীবনে এই কাজ করতে চান। আজকেই তার সঙ্গে কথা বলুন। ঈশ্বরের সঙ্গে কথা বলাকে আমরা প্রার্থনা বলে থাকি। রাজা দাউদের মতো প্রার্থনা করুন যেন ঈশ্বর আপনার অন্তঃকরণেও বিশুদ্ধ অন্তঃকরণের সৃষ্টি করেন। আজকের মতো আমার সময় এখানেই শেষ। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় শ্রোতা বন্ধু, আজ আর সময় নেই। আপনি যদি প্রভু যীশু ও তার জীবনী সম্পর্কে আরো বেশি কিছু জানতে চান তাহলে অবশ্যই পত্রের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করুন। যোগাযোগের জন্য আমাদের ঠিকানা হল বেদ পাঠশালা, বিশ্ববাণী, পোস্ট বক্স নম্বর 16925, কলিকাতা 700034। আবার বলছি, বেদ পাঠশালা, বিশ্ববাণী, পোস্ট বক্স নম্বর 16925, কলিকাতা 700034। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। নমস্কার।